হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ম্যাঙ্গো সিজন আর ম্যাঙ্গো কেক বানাবো না, হতেই পারে না। তাই আমি আজ বানাবো ডেলিশিয়াস আর তুলোর মতো সফট ম্যাঙ্গো কাপকেক। ম্যাঙ্গো কাপকেক প্রত্যেকেরই একটা ফেভারিট ডিশ। তাই আজ আমি বানাচ্ছি ম্যাঙ্গো কাপকেক, যেটা বেকারির থেকেও সফট অ্যান্ড ডেলিশিয়াস হবে। আর এতে আপনারা ম্যাঙ্গোর ফ্লেভার পাবেন। আই হোপ আপনাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ম্যাঙ্গো কেক রেসিপি। বন্ধুরা, ম্যাঙ্গো কাপকেক বানানোর জন্য এখানে একটা আমি চপড পাকা আম নিয়েছি। এখানে আমি খুব মিষ্টি একটা পাকা আম নিয়েছি। সবার প্রথমে চপড ম্যাঙ্গোটাকে আমরা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আধা কাপের থেকেও একটু কম চিনি। আপনাদের যদি আমটা যদি কম মিষ্টি থাকে তাহলে একটু এখানে বেশি চিনি অ্যাড করবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ম্যাঙ্গোটাকে ব্লেন্ড করে খুব সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেস্টটাকে একটু ছেঁকে নিতেও পারেন যাতে কোনো লাম্পস না থাকে। এবার গ্যাসে বসিয়েছি একটা প্যান, আর প্যানের মধ্যে আমি ম্যাঙ্গোর পুরো পেস্টটাকে ট্রান্সফার করে দিলাম। এখানে আমি ম্যাঙ্গোর পেস্টটাকে একটু কুক করে নেব, তাতে যে ম্যাঙ্গো ফ্লেভারটা কেকে খুবই ভালো আসবে। আপনারা এই পেস্টটাকে ব্যাটারের মধ্যে দিয়েও ম্যাঙ্গো কেক বানাতে পারেন, কিন্তু তাতে ভালো ম্যাঙ্গো ফ্লেভার আসবে না। এটাকে আমরা 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু কুক করে নেব, যতক্ষণ না পর্যন্ত ম্যাঙ্গোর পেস্টটা ট্রান্সলুসেন্ট না হয়ে যায় আর ম্যাঙ্গোর যে কালারটা আছে সেটা একটু ডার্ক না হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ম্যাঙ্গোর যে পেস্টটা আছে এটা একদম স্মুথ আছে, এর মধ্যে কোনো লাম্পস নেই। এইভাবেই আমাদের পেস্টটা বানিয়ে নিতে হবে। যদি এর মধ্যে কোনো লাম্পস থাকে তাহলে আপনারা স্ট্রেনারের মাধ্যমে এটাকে একবার ছেঁকে নিতে পারেন। এইভাবেই আমাদের কন্টিনিউ ম্যাঙ্গো পেস্টটাকে কুক করে যেতে হবে। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গোর পেস্টটা অনেকটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর কালারটা আগের থেকে অনেকটা ডার্ক হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর পরিমাণেও এটা অনেকটা রিডিউস হয়ে গেছে। আর ম্যাঙ্গোর পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এটাকে আমি এখন ঠান্ডা হতে দেবো। আমরা যে ম্যাঙ্গোর পেস্টটা বানিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে আর আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটাও কত ডার্ক হয়ে গেছে। এবার আমরা কেকের ব্যাটারটা তৈরি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন অয়েল। আপনারা রিফাইন অয়েলের জায়গায় 1/4 কাপ মেল্টেড বাটারও নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধটাকে আমি আগেই গরম করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ছোটো চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। এমনিতে তো এর মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার আসবেই কেকের মধ্যে, কিন্তু হালকা সুইটনেসের জন্য আমরা এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন। আর মিক্সারটাকে ভালো করে বিট করে নেবো যতক্ষণ এটা ভালো মতো লাইট, স্মুথ আর ক্রিমি না হয়ে যায়। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে আর আগের থেকে অনেকটা ক্রিমি আর লাইট হয়ে গেছে। এবার এর মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, তার জন্য একটা স্ট্রেনার রাখবো প্রথমে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ময়দা আর 3 চামচ মতো মিল্ক পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 চামচ মতো বেকিং সোডা। এবার সব কিছুকে ভালোভাবে একসাথে ছেঁকে নেব। এর মধ্যে কোনো লেমন জুস বা ভিনিগার অ্যাড করব না, কারণ আমের মধ্যে একটা নিজস্ব টক ভাব থাকে, সেটাই অ্যাক্টিভেট করবে বেকিং সোডাকে। এবার ছেঁকে নেওয়ার পরে সব কিছুকে আমাদের ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে হুইস্কার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে স্পুন বা স্প্যাচুলাও ইউজ করতে পারেন। এইভাবে আমাদের একই ডাইরেকশানে এটা মিক্স করতে হবে। এখানে আমরা আধা কাপই দুধ ইউজ করেছিলাম। আমাদের দুধের পরিমাণটা এখানে একদম পারফেক্ট হয়েছে। আমাদের এখানে বেশি দুধ অ্যাড করলে হবে না আর ব্যাটারটা বেশি পাতলা করলে হবে না, নাহলে আমাদের কেকটা ভালো মতো বেক হবে না আর ফোলার পরে কেকটা পরে সিঙ্ক হয়ে যাবে। যদি আপনাদের ব্যাটারটা বেশি থিক মনে হয় তাহলে সামান্য একটু দুধ অ্যাড করতে পারেন।
দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ব্যাটারটা কেমন আমি তৈরি করেছি, খুব একটা বেশি ফ্লোই না, কারণ আমরা যে এখানে ম্যাঙ্গো পাল্পটা ইউজ করেছি তার মধ্যে ময়েশ্চার আছে, তার জন্য এখানে আমাদের বেশি দুধ অ্যাড করলে চলবে না। তাই জন্য আমাদের এই ধরনের একটু থিক ব্যাটার বানাতে হবে। আর এই দেখুন বন্ধুরা আমার ম্যাঙ্গো কেকের জন্য আমাদের ব্যাটারটা একদম রেডি। এবার আমরা ব্যাটারটাকে ট্রান্সফার করে নেব কাপ কেকের মোল্ডসে। এখানে আমি চায়ের যে ডিসপোজাল কাপগুলো থাকে আমি সেগুলোকেই ব্যবহার করেছি। আপনারা চাইলে কাপ কেকের জায়গায় স্পঞ্জ কেকও বানাতে পারেন। আপনারা এটাকে ট্রান্সফার করে নিতে পারেন 6 ইঞ্চ ডায়ামিটার কেক টিনের মধ্যে, আর বেক করে আপনারা স্পঞ্জ কেকও বানাতে পারেন। এভাবে ব্যাটারটাকে সব কাপ কেকের মোল্ডসের মধ্যে ঢেলে দেবো। আর কাপটাকে আমরা পুরোপুরি ভরবো না, এখানে আমি অর্ধেক অর্ধেক ভরেছি কাপটাকে, কারণ কেকটা যখন ফুলবে যাতে ফোলার জায়গা পায়। যদি আমরা কেক মোল্ডসকে পুরো ভরে দিই, যখন কেকটা ফুলবে ব্যাটারটা বাইরে পড়তে শুরু হয়ে যাবে। এই জন্য আমাদের কাপ কেকসকে পুরো ভরবো না। কাপ কেকগুলো ভরার পরে পরে আমরা এগুলোকে একটু ট্যাপ করে নিয়েছি। এবার এর উপরে আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কিছু কালারিং টুটি ফুটি। আপনারা চাইলে চপড ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, বা আপনারা চাইলে চকো চিপসও দিতে পারেন গার্নিশিংয়ের জন্য, আপনাদের যেরকম পছন্দ। আর এটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তাহলে আমাদের কাপকেকস একদম রেডি বেক হওয়ার জন্য। তাহলে চলুন এটাকে বেক করার জন্য আমরা রেখে দিই মাইক্রো ওভেনে। আমি ওভেনকেই আগে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। ওভেন আমাদের প্রিহিট হয়ে গেছে। এবার কাপকেকসগুলোর ভেতরে রেখে দিলাম। এবার ওভেনটাকে আমি বেক হওয়ার জন্য 20 মিনিটসের জন্য সেট করলাম। আর 20 মিনিটস হয়ে গেছে বন্ধুরা। আমরা এবার একটু চেক করে নেব আমাদের কাপকেকসকে। এগুলোকে একবার টুথপিক্স দিয়ে একটু চেক করে নেব। আর টুথপিক্স আমাদের একদম ক্লিন আছে, তার মানে আমাদের কেকটা ভালো মতো বেক হয়ে গেছে। এবার আমরা ওভেন থেকে কাপকেকসগুলোকে বার করে নেব। আর এই দেখুন, আর দেখতে কত সুন্দর লাগছে এগুলো। আর এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর দেখুন কত সুন্দর কালার এসছে কাপকেকসগুলোর, কত সুন্দর ফুলেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। তাহলে কাপকেকস আমাদের হয়ে গেছে তৈরি, আর এগুলো ঠান্ডা হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাপকেকসগুলো তৈরি হয়েছে। আর এই কেকটা বিশ্বাস করুন বেকারির যে কেক হয় তার থেকেও সফট হয়েছে। কেকটাকে এভাবে উল্টে একটু ট্যাপ করলেই আমাদের কেকটা কত সুন্দর অনায়াসে বেরিয়ে আসছে। এই দেখুন। তারা দেখলেন তো বন্ধুরা কত সহজে ঘরে থাকা জিনিস দিয়ে আমরা কেকটা তৈরি করলাম। একটা কেক আপনাদের বার করে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন কতটা সফট হয়েছে কেকটা। চলুন এবার কেকটাকে কেটে ভেতরের টেক্সচারটা আপনাদের দেখিয়ে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন একদম তুলোর মতো সফট আমাদের কেক তৈরি হয়েছে। আর এবার ভেতরের টেক্সচারটাও দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আর বেকারির থেকেও সুন্দর আমাদের কেক তৈরি হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা 20 মিনিটের মধ্যে আমাদের কত সহজে একদম বেকারির থেকেও সুন্দর কেক তৈরি হয়ে গেল। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে আর ইজিভাবে আমাদের ম্যাঙ্গো কাপকেকস তৈরি হয়ে গেল। খুব ভালো রেজাল্ট আসে এই কাপকেকসের। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।